আসসালামু আলাইকুম। কনভার্সন আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল নোমান। আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমানে এআই এর যুগ চলছে। তো যার কারণে অনেকের মধ্যে একটা কোশ্চেন আসে যে যেহেতু এআই দিয়ে সবকিছু করা যাচ্ছে, তাহলে কি এআই হিউম্যানকে রিপ্লেস করে ফেলবে কিনা বা হিউম্যান জবগুলোকে রিপ্লেস করে ফেলবে কিনা? তো যদি মোটা দাগে বলতে চাই তাহলে হ্যাঁ, অবশ্যই আপনাকে এআই রিপ্লেস করে ফেলবে যদি আপনি এআই কে ইন্টিগ্রেট করতে না জানেন। ফর এক্সাম্পল, আপনি বর্তমানে যে কাজগুলো করছেন, ম্যানুয়ালি করে যাচ্ছেন, সেটা আপনি করতেছেন, হয়তো আরো দুই বছর বা 4 বছর আপনি করে যাবেন। আর অপরদিকে আরেকজন আপনার মধ্যে কাজ করছে, পাশাপাশি হচ্ছে সে এআই কে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটাও সে লার্ন করছে। তো স্বাভাবিকভাবে আপনি 3 থেকে 4 বছর পরে আপনি তার থেকে অনেক পিছিয়ে পড়বেন, অর্থাৎ সে আপনাকে রিপ্লেস করে ফেলবে। বা নতুন কেউ আপনার মতোই, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা সে নতুন করে দেওয়া শুরু করেছে, বাট সে এআই কে লার্ন করতে পেরেছে এবং এআই কে ইন্টিগ্রেট করতে পেরেছে। সে অবশ্যই আপনাকে রিপ্লেস করে ফেলবে। তো মেইন পয়েন্ট হচ্ছে আপনাকে এআই কে ইউজ করা জানতে হবে। যারা গুগল এডস নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন যে গুগল এডস এর ফলাফল যদি আপনি ভালো পেতে চান, অর্থাৎ কস্ট কমিয়ে যদি ম্যাক্সিমাম আউটপুট আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং সেট করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এটা কিভাবে আমরা অটোমেটিকলি করতে পারি। আমি আমার টেলিগ্রামকে আমার একটা এজেন্ট বানিয়ে নিয়েছি, সেটাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আমার এই গুগল অ্যাডস আইডি, এই হচ্ছে আমার কন্টেইনার আইডি, এটা দিয়ে তুমি আমাকে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং সেট করে দাও। সে অটোমেটিকলি সেটা করে দিবে, আমাকে কিছু করতে হবে না। জাস্ট আমি ইনস্ট্রাকশন দেবো, সে আমাকে অটোমেটিকলি সেটা করে দিবে। সেটআপটা আমি কিভাবে করেছি, হোস্টিং এর থেকে একটা বিপিএস নিয়েছি, তারপর আপনার অপারেটিং সিস্টেম বিল্ড করেছি ওপেন ক্লোড থ্রুতে এই হোস্টিং এর বিপিএস এর মধ্যে, তারপরে মাটন এপি এর থ্রুতে যে গুগল অ্যাডস, তারপরে জিএ4 জিটিএম এগুলো অ্যাড করেছি, তারপরে ওপেন রাউটারের একটা এপি এর থ্রুতে আমরা এই কাজগুলো করব। তো সেটা আমি কিভাবে করেছি চলুন আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে বিপিএস, হোস্টিং এর একটা বিপিএস আমি নিয়েছি। এখানে দেখেন এই যে এখানে একটা অপারেটিং সিস্টেম রান হচ্ছে, এটা আমরা ওপেন থ্রুতে কমান্ড দিয়ে করেছি। তারপর হচ্ছে যে এই মাটনের থ্রুতে, যে দেখেন আমি এখানে গুগল লিখেছি, মাটন এর থ্রুতে হচ্ছে যে এই গুগল অ্যানালিটিক্স, তারপর হচ্ছে গুগল অ্যাডস এবং হচ্ছে আপনার জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, সবগুলো এই মাটন এপি এর থ্রুতে কানেক্ট করেছি। এবং হচ্ছে একটা এলএলএম প্ল্যাটফর্ম ইউজ করেছি, সেটা হচ্ছে ওপেন রাউটার। যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, এটা ইউজ করেছি। আর এই সবগুলো ইউজ করে বর্তমানে আমার ক্রেডিট কত হচ্ছে কি চেক করে নিই। এই হচ্ছে বর্তমান ক্রেডিট। আমরা দেখব যে এই গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং সেট করতে আমার কত ক্রেডিট এখান থেকে খরচ হয়। তো আমাদের যে মেন্টর শামীম বসের ফর্মুলা অনুসরণ করে হচ্ছে যে স্বপনের মা নাম দিয়েছি আমার যে এআই এজেন্ট আছে তাকে। অর্থাৎ আমরা এখানেই ইনস্ট্রাকশনটা দিব, দিলে সে হচ্ছে যে আমাদেরকে আউটপুট আবার এখানে দিয়ে দিবে। হ্যাঁ, এটা সবকিছু সেট আপ কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে যে আমাদের জিটিএম কন্টেইনার এই ওয়েবসাইটের জন্য, এটা একটা ডেমো ওয়েবসাইট আমি প্র্যাকটিসের জন্য বানিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। এখানে দেখেন যে আমি যদি পেজটিকে রিলোড দিই, দেখবেন যে এখানে কোনো ধরনের কোনো কনভার্সন গোল সেট করা নাই, যে দেখেন এটা 0। তো আমরা এখানে কিছু করবো না। এই যে দেখেন ট্যাগ, আমরা যদি জিটিএম এ যাই, এখানে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল কোনো কিছু নাই, সবগুলো খালি। এটা নতুন একদম ফ্রেশ একটা কন্টেইনার, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল কোনো কিছু নাই, আমরা এখানে অ্যাড করি নাই। যে দেখেন ডিএলভি, যেটা ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল, কোনো কিছু আমরা এখানে অ্যাড করি না। জাস্ট হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল যেগুলো অটোমেটিক থেকে সেগুলো আছে। আমরা যদি এখন এই যে আমাদের যে এআই মডেল, সেটাকে যদি এখন কমান্ড দেই যে এই ওয়েবসাইটের জন্য এবং এই গুগল অ্যাডস এর জন্য এই জিটিএম এর থ্রুতে, এই কন্টেইনার থ্রুতে আমাকে কনভার্সন ট্র্যাকিংটা সেট করে দাও, তাহলে সেটা কিভাবে করে এবং সে আদৌ করতে পারে কিনা চলুন সেটা আমরা একটু দেখি। তো ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমি ইনস্ট্রাকশনটা কপি করে নিয়েছি, এবং হচ্ছে যে এটা আমরা দুইভাবে দিতে পারি, এখানেও দিতে পারি, চাইলে আমরা ওপেন ক্লোড থ্রুতে এই ইনস্ট্রাকশনটা দিতে পারি। তো যেহেতু আমি ইনস্ট্রাকশনটা এখানে দিব, অর্থাৎ যে স্বপনের মা, যে আমাদের চ্যাটবট যেটা আমরা বানিয়েছি এআই মডেল, এখানেই আমরা দিব। এখানে আমি কি দিলাম, তাকে বললাম যে আমাকে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং সেট করে দাও। ইনপুট দিলাম কি কি, যে এখানে এই যে আমার যে কন্টেনার আইডি, এই যে এখানকার যে কন্টেনার 3J7 তাকে এটা বললাম। এবং গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্টের যে আইডি আছে, এই যে 0644 এবং যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের জন্য যেটা ডেমো ওয়েবসাইট বানিয়েছি সেটা আমি দিয়েছি, এবং তাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, ইনস্ট্রাকশন কমান্ড দিয়ে দিলাম। গতকালকে আমি একবার এটা প্র্যাকটিস করেছিলাম, যার কারণে সে বলতেছে যে অলরেডি এটা আমি গতকালকে একবার করেছি, সে এটা কমপ্লিট করে দিয়েছে। তো এখানে আপনি বাংলা, ইংলিশ, বাংলিশ যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারে। দেখেন আমি লিখছি কি যে আমি সবকিছু ডিলিট করে ফেলেছি, আবার নতুন করে দাও। এই কমান্ড দেওয়ার পর দেখে সে কি করে। দেখেন সে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। দেখেন সে কি বলছে, যে আগে গুগল আর্টসে ঢুকে কনভার্সন আইডি গুলো, লেবেল গুলো সে নিচ্ছে। যেহেতু অলরেডি একবার করে দিয়েছিল সে, আমি এটা ডিলিট করে দিয়েছি, এবং সে আবার সবগুলো চেক করেছে, চেক করে এখন আছে নতুন ভাবে সে কাজ করছে। দেখেন কতটা মজার বিষয়গুলা। আমি একটা সিস্টেম বিল্ড করেছি, এখন জাস্ট কমান্ড দিয়ে দিয়েছি, এখন ধরেন সে তার মতো কাজ করছে। যে দেখেন যে পূর্ণ খালি সবকিছু মুছে গেছে, কারণ আমি সব ডিলিট করে দিয়েছি আপনাদের ভিডিও রেকর্ড করে দেখানোর জন্য। এবং যারা মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, তারা চাইলে এখন এটার থ্রু দিয়ে
আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, অনেকগুলো ক্লায়েন্ট এখন হ্যান্ডেল করতে পারবেন। যেহেতু আপনার নিজের কোনো কাজ করা লাগছে না, জাস্ট হচ্ছে এই এআই মডেলকে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, সে তার মতো করে সবকিছু আপনাকে সেট আপ করে দিবে। যেটা আপনি নিজে বসে বসে ম্যানুয়ালি করতেন, সবগুলো এখন সে অটোমেটিকলি তৈরি করে দিচ্ছে। আমরা যদি এখন একটু যাই গুগল এডসে, দেখি কি অবস্থা। এই যে দেখেন, সে কিন্তু অলরেডি পারচেস, এড টু কার্ট বা এড টু বাস্কেট এবং বিগিন চেক আউট, এগুলি কিন্তু সে অলরেডি তৈরি করে ফেলেছি গুগল এডসে কনভার্সন ট্র্যাকিং এর জন্য। এখন বাদ বাকিগুলো সে এই ট্যাগ ম্যানেজারের থ্রুতে, জিটিএম এর থ্রুতে বাকিগুলো করে দিবে। এই আসলে দেখেন আমাদেরকে কতটা আমাদের লাইফটাকে ইজি করে দিয়েছে। যে কাজগুলো ঘন্টার পর ঘন্টা লাগতো, আপনার সময় লাগতো, সে এখন একটা কমান্ডের থ্রুতেই অটোমেটিক সব করে দিয়েছে। এই যে দেখেন, কনভার্সন আইডি কি, কনভার্সন লেভেল কি, তারা আপনারা জানেন যারা কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করেছেন, তার যা যা দরকার সবকিছু সে অটোমেটিকলি নিজের মতো করে নিচ্ছে। দেখি আমরা জিটিএম এর কি অবস্থা এখন। যদি আমরা ট্যাগ সেকশনে যাই, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, এখনো ট্যাগ বানায়নি। ট্রিগার, এই যে দেখেন ট্রিগার গুলো বানিয়ে নিয়েছে সে। ভেরিয়েবল সেকশনে যদি যাই, এই যে ভেরিয়েবল গুলো বানাচ্ছে, এখনো ট্যাগ বানানো শুরু করেনি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি ইংলিশে কমান্ড দিলে সে কাজ করবে, বাংলায় দিলেও কাজ করবে। যদি বাংলায় লিখেন কিংবা বাংলিশ লিখেন, নর্মালি আমরা যেভাবে চ্যাট করি, আপনি যে ভাষাতে লিখুন না কেন, সে কিন্তু সেটা ধরে ফেলতে পারবে। এবং এটা আমি জাস্ট নতুন বানিয়েছি, তো এটা লার্ন করতে একটু সময় লাগবে। তো আস্তে আস্তে সে সবকিছু শিখবে। তো আমি প্রাথমিক স্টেজে এই আপনাকে কমান্ডটা দিয়ে দেখাচ্ছি যে সে কিভাবে কাজগুলো করছে। যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে আসলে মজাটা কি এখানে অটোমেশনের। যে দেখেন পারচেস ট্যাগ তৈরি করে ফেলছে অলরেডি। যদি আমরা একটু ট্যাগ গুলো চেক দিই, আবার রিলোড দিই পেজটা, এই যে দেখেন অলরেডি পারচেস ট্যাগ সে ক্রিয়েট করে ফেলেছে 1 সেকেন্ড এগো। সে করতে থাকুক। আমরা যদি আবার একটু রিকল করি, হোস্টিং এর থেকে একটা বিপিএস নিয়েছি। এই বিপিএস এর মধ্যে অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছি এখানে। যে আমরা এখানে এই মাটনের মধ্যে গুগল এডস, তারপর হচ্ছে জিটিএম এবং হচ্ছে জিএ4, বা আরো আমি সামনে অ্যাড করবো মার্চেন্ট সেন্টার, যে যে সার্ভিস গুলো আমাদের দরকার অটোমেট করার জন্য, এই মাটনের থ্রুতে আমরা এগুলা এই এই যে আমাদের অপারেটিং সিস্টেম আছে সেটাতে কানেক্ট করে দিয়েছি। আর এটার জন্য আমাদের একটা এলএলএম প্ল্যাটফর্ম ইউজ করা লাগছে। সেটা হচ্ছে যে আমি ইউজ করেছি ওপেন রাউটার। অনেকেই চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন, যেমন নেক্সোস আছে, নেক্সোসের মাধ্যমে করা যায়। কস্ট কমানোর জন্য এবং এফিসিয়েন্টলি কাজ করার জন্য আমরা ওপেন রাউটারটা বেছে নিয়েছি। এই ওপেন রাউটার, মাটন, হোস্টিংয়ার, এই তিনটার থ্রুতেই হচ্ছে যে আমরা বিভিন্ন কমান্ডের মাধ্যমে আমরা এই অপারেটিং সিস্টেমটা বিল্ড করেছি। চলুন আমাদের স্বপ্নের মা কি অবস্থা এখন, কতটুকু আছে দেখি। সব ট্যাগ তৈরি, এখন ভার্সন তৈরি করে পাবলিশ করি। এই যে দেখেন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি আগে কমান্ড দিয়ে রেখেছিলাম পাবলিশ করার জন্য, প্রথমে সেটা মেমোরিতে ধরে রেখেছে, যার কারণে সে অলরেডি পাবলিশ করে দিয়েছে। চলুন দেখি কি অবস্থা আমাদের। এটাকে আবার রিলোড দিই। এই যে ট্যাগ সেকশনে যাই। যারা কনভার্সন ট্র্যাকিং করেছেন গুগল এডসে, তারা জানেন একটা কনভার্সন ট্র্যাকিং এর জন্য গুগল এডস এর ক্ষেত্রে কনভার্সন লিঙ্ক লাগে, সেটা করে দিয়েছে। তারপরে এড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস। তারপরে যদি আমরা ট্রিগার সেকশনে যাই, এই যে দেখেন বিগিন চেক আউট, এই যে বিগিন চেক আউট, তারপর হচ্ছে পারচেস, পারচেস ট্রিগার, এড টু কার্টের জন্য এড টু কার্ট ট্রিগার। অর্থাৎ আমরা ম্যানুয়ালি যা যা করতাম আগে, সবগুলো সে করে দিয়েছে। এবং যদি আমরা এখানে যাই, যে কারেন্সির জন্য ই কমার্স ডট কারেন্সি, তারপরে হচ্ছে পারচেস ভ্যালুর জন্য পারচেস ভ্যালু, তারপর হচ্ছে আপনার ট্রানজেকশন আইডি, সবকিছু সে করে দিয়েছে। এখন যদি আমরা এই প্রিভিউ সেকশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এতক্ষণ আমাদের ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল যেগুলো করে দিয়েছে আমাদের যে এআই মডেল, সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, বা আদৌ কি সে সঠিকভাবে করতে পেরেছে কিনা। চলুন সেটা আমরা দেখি। তো আমরা এখন কানেক্ট করে নিয়েছি। এখন দেখেন এখানে যে আমরা যে তিনটা ট্র্যাক আমাদের বানিয়ে দিয়েছে, পারচেস, তারপরে বিগিন চেকআউট এবং এড টু কার্ট, এগুলো এখন ফায়ার করিনি, কারণ আমরা কোন ধরনের অ্যাক্টিভিটিস এখন করিনি। এখন যদি আমরা ধরেন এই প্রোডাক্টটা যদি আমরা সিলেক্ট করি, ধরেন এটা আমরা 3টা অর্ডার করব, যদি আমরা এড টু কার্ট করি, তাহলে দেখেন এখানে এই যে গুগল এডস এড টু কার্ট একটা ফায়ার করেছে। তারপর যদি আমরা এখন প্রসিড চেকআউটে ক্লিক করি, তাহলে এখানে দেখেন এই যে বিগিন চেকআউট, এটা একটু ফায়ার করেছে। এবার যদি আমরা এখানে ইনফরমেশন গুলো দিয়ে, যে এটা আমি একটা ডেমো ইমেল অ্যাড্রেস দিচ্ছি, যে বিলিং অ্যাড্রেস সবকিছু এগুলা দিয়ে সেভ করা আছে, আমি জাস্ট যখন প্লেস অর্ডার করি, এই যে দেখেন আমাদের পারচেসটা কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা এখানে চেক করে দেখেন যে আমাদের পারচেস, বিগিন চেকআউট, এড টু কার্ট, প্রত্যেকটা ট্যাগ ফায়ার করেছে। তার মানে আমাদের যে এই যে আমাদের স্বপনের মা, আমরা যে এর মডেলের থ্রুতে কাজগুলো করেছি, ইনস্ট্রাকশন দিয়েছিলাম সবগুলো করে দেওয়ার জন্য, সে কিন্তু সবগুলো সঠিকভাবে করতে পেরেছে। প্রমাণ হচ্ছে যে এই যে দেখেন আমাদের ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল গুলো ঠিকঠাক মতো কাজ করছে। এখন যদি আমরা ধরেন এখানে এই যে পারচেস এর ভিতর যদি যাই, যদি আমরা ডাটা লেয়ারটা চেক করি, তাহলে দেখেন এখানে
এই যে দেখেন সবগুলো আমাদের ইমেইল সবগুলো এখানে চলে আসছে। দেখেন 7742 এটা হচ্ছে কি আমাদের ট্রানজেকশন আইডি। আমরা যদি এখানে চেক করে দেখেন 7742 তার মানে সবকিছু আমাদের সঠিকভাবে কাজ করছে। এখন যদি আমরা গুগল এডস এর অ্যাকাউন্টে চেক করি, গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং এর জন্য যে পারচেজ, তারপরে একটু কার্ড, বিগিন চেকআউট, এগুলো দেখেন স্ট্যাটাস সবগুলো অ্যাক্টিভ আছে। তার মানে আমাদের যে এআই এজেন্ট আমরা বানিয়েছি, যে অপারেটিং সিস্টেম বানিয়েছি তার থ্রুতে, অর্থাৎ স্বপ্নের মার থ্রুতে গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিংটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। তো আমরা যে সেট আপে করলাম, যে গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং যেটা সেট করেছি, তো এটা করতে কত ডলার খরচ হয়েছে সেটা যদি আমরা একটু চেক করে দেখেন, এটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি ছিল 5.75। এটা যদি আমরা রিলোড দিই, দেখি আমরা পুরো সেট আপটা কমপ্লিট করতে, দেখেন 5.66, তার মানে খুবই কম, মাত্র 9 সেন্ট খরচ হয়েছে আমাদের এই টোটাল সেট আপটা কমপ্লিট করতে, যেটা খুবই কম, খুবই কম। তো এই হচ্ছে যে বিষয়, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি এনজয় করেছেন। তো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও কিংবা ইনফরমেশন পেতে অবশ্যই কনভার্সন আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে দেখবো যে এই এআই মডেলের মাধ্যমে, এই অপারেটিং সিস্টেম যেটা আমরা বিলি করেছি সেটার মাধ্যমে, যে কিভাবে একটি গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়, অপটিমাইজ করা যায়, আর অনেক গুরুত্বপূর্ণ এবং মজার বিষয়গুলো আমরা সামনে দেখবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।